হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব মটর পনির। আমি যেভাবে করি সেইভাবেই করে দেখাচ্ছি। ভালো লাগলে তোমরা কমেন্টসে জানিও। প্রথমে আমি এখানে কিছু মশলা রেখেছি, এগুলো আমি হালকা ফ্রাই করে নেব। আমি কড়াই একটু হালকা একদম অল্প তেল দিয়ে একটু ওই মশলাগুলো বললাম ফ্রাই করব, ওগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এগুলো আমি একটু ফ্রাই করে নেব, তাহলে কি মশলার গন্ধটাও ভালো হয়, একটা কাঁচা গন্ধও থাকে না, খেতেও খুব টেস্ট হয়। দেখো এবার এটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি পেস্ট করে নেব। দেখো আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি ওই কড়াইটার মধ্যেই। এবার মশলাটা একটু ঠান্ডা হবে, তারপর পেস্ট করব। ততক্ষণে আমি পনিরটা ভেজে নেব। পনিরটাও হালকা ফ্রাই করব, বেশি ডিপ ফ্রাই করলে আবার পনিরটা শক্ত হয়ে যায়। তো অল্প অল্প করে আমি দুভাগে পনিরটা ভাজবো। দেখো আমি পনিরটা হালকা ফ্রাই করে নিয়েছি, আর আমার এই দেখো মশলাটাও পেস্ট হয়ে গেছে, যে মশলাটা আমি ফ্রাই করে রেখেছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দেব। ওই কড়াইয়ের পনিরের তেলটাই ছিল, ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটু এগুলো 5-7 সেকেন্ড একটু ফ্রাই করে নেব, দিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে আমি একটু কষাবো। আমি এটা কোনো হলুদ দেব না, আমি এটা হোয়াইট করি। আমাদের বাড়িতে এইটা হোয়াইট সবাই খুব ভালো খায়। এটা একটু ভালো করে কষাবো তেল ছাড়া অবধি। তাই ভাজা ভাজা হয়ে গেছে। বাকিতে একটু দই নিয়েছি, আর একটু জিরের গুঁড়ো, নুন, আর একটু চিনি নিয়েছি, যেহেতু দই দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য। এটা ভালো করে ফেটাবো। আমি দইটা দিয়ে দিয়েছি। এবার দইটা দিয়ে একটু ভালো করে কষাবো। যে কোনো রান্নায় দেখবে দই দিলে একটু টেস্টটা ভালোও হয়, খেতেও ভালো লাগে। এটাকে এবার আমি ভালো করে কষাবো। কষতে কষতে আমরা ততক্ষণ আরেকটা মশলা করে নিই। একটু পোস্ত আর চাল মগজ নিয়েছি। এখানে কাজু বাদাম, তোমরা যদি আমার এই রেসিপিটা দেখে করো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কাজু বাদাম দেবে, কিন্তু আমি দিই না, কারণ আমার মেয়ের এটা অ্যালার্জি যে কোনো নাটসেই। ওই জন্য আমি এখানে কোনো রান্নাতেই কাজু বাদাম ব্যবহার করি না, আমি শুধু এই দুটো দিয়েই পেস্ট করব। দেখো এটা অনেকটাই কষানো হয়ে এসছে। আমি এবার কড়াইশুঁটিগুলোকে হালকা বয়েল করে রেখেছিলাম, তাতে আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে, খেতেও টেস্ট হবে। এই বয়েল করা কড়াইশুঁটিগুলো দিয়ে এবার এটাকে একটু কষবো। আমার হয়ে এসছে। আমি এবার আমার কাছে একটু মশলা ধোয়ার ওই জলটা ছিল, আমি এবার একটু জল দিয়ে দেবো। আর একটু জল দিতে হবে, বেশি জল দেবো না, কারণ এগুলো আমাদের আগে থেকেই সবই তো ফ্রাই করাই ছিল, জাস্ট একটু বয়েলের জন্য। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এই রেসিপিটা লুচি, পরোটা, রুটি, ইভেন ভাতের সাথেও খুব টেস্ট লাগে। খেয়ে একবার করে দেখো। ঠিক আছে, আমি এবার পনিরগুলো দিয়ে দেবো। এটা অলরেডি ফুটছে। আমি এবার একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো হবে। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। এখন ফুটছে। আমি এবার একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আর একটু রাখবো হালকা
লো ফ্লেম করে গ্যাসটাকে। এবার ঢাকাটা খুলে দেখবো কীরকম হয়েছে। দেখো অনেকটাই জল শুকিয়ে এসছে। এবার আমি হালকা করে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। অনেকে ধনে পাতা দিতে পারো, কিন্তু কাসুরি মেথির টেস্ট সম্পূর্ণই আলাদা, খেতেও খুব টেস্ট হয়, খেতেও ভালো লাগে। আর একটু বাটার দিয়ে দেবো, নামানোর আগে একটু বাটার দিয়ে দেবো। আমি এটাই ঘি ব্যবহার করি না, বাটারটাই বেশি ভালো লাগে। অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি ঢাকাটা খুলে দেখবো। আমার মটর পনির অলমোস্ট ডান। তোমাদের ভালো লাগলে একবার করে খেয়ে দেখো। এর থেকেও যদি অন্যরকমভাবে কেউ করো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। এটাও একবার ট্রাই করে দেখতে পারো। তবে আমাদের বাড়ির সকলেই ভালোবাসে খেতে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। এবার তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, খুশি থাকো, আনন্দ থেকে।